কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র। চারদিকে শঙ্খধ্বনি, রথের চাকার শব্দ, অসংখ্য যোদ্ধার গর্জন। আকাশ পর্যন্ত যেন কেঁপে উঠছে। একদিকে কৌরব সেনা, অন্যদিকে পাণ্ডবদের বিশাল বাহিনী। এই যুদ্ধ শুধু রাজ্যের জন্য ছিল না, এই যুদ্ধ ছিল ধর্ম আর অধর্মের মধ্যে। আর সেই যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়েছিলেন এক মহান যোদ্ধা, অর্জুন, যিনি কখনো ভয় পাননি, যিনি অসংখ্য যুদ্ধে বিজয়ী হয়েছেন, যার হাতে গান্ডীব উঠলে শত্রুরা কেঁপে উঠত। কিন্তু আজ তার হাত কাঁপছে, চোখে জল, মনে দ্বন্দ্ব, হৃদয়ে অসহ্য যন্ত্রণা। কারণ সামনে দাঁড়িয়ে আছে তার নিজের পরিবার, তার গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, বন্ধু, আত্মীয়, স্বজন। অর্জুন ধীরে ধীরে কৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, মাধব, আমি পারছি না। এই মানুষগুলোর বিরুদ্ধে অস্ত্র তুলব কিভাবে? জয়ের জন্য যদি আপনজনদের হারাতে হয়, তাহলে সেই জয়ের মূল্য কি? এই বলে অর্জুন নিজের ধনুক নিচে নামিয়ে দিলেন। সেই মুহূর্তে পুরো পৃথিবী যেন থেমে গেল। আর তখনই শুরু হল মানবজাতির সবচেয়ে মহান উপদেশ, শ্রীমদ্ ভগবদ্গীতা। কৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, অর্জুন, তুমি যাদের মৃত্যু নিয়ে শোক করছ, তারা আসলে কখনো মরে না। আত্মা অমর। শরীর শুধু একটি বস্ত্র, যা সময় হলে বদলে যায়। অর্জুন কৃষ্ণের কথা শুনছিলেন, কিন্তু তার মনের অন্ধকার এখনও কাটেনি। তিনি বুঝতে পারছিলেন না, এই সাধারণ রথচালক কৃষ্ণ আসলে কে, কেন তার প্রতিটি কথা হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করছে, কেন তার কণ্ঠ শুনলে মনে হয় পুরো ব্রহ্মাণ্ড কথা বলছে। অর্জুন ধীরে ধীরে বললেন, হে কৃষ্ণ, আপনি বলছেন আপনি পরমেশ্বর। আপনি বলছেন এই সমগ্র সৃষ্টি আপনার মধ্যেই অবস্থান করছে। কিন্তু আমি দেখতে চাই, আমি আপনার সেই সত্য রূপ দেখতে চাই। চারদিকে তখন অদ্ভুত নীরবতা। বাতাস থেমে গেল, পাখিরা উড়া বন্ধ করল, সময় যেন স্থির হয়ে দাঁড়াল। কৃষ্ণের মুখে মৃদু হাসি ফুটে উঠল। তিনি বললেন, অর্জুন, আমার বিশ্বরূপ সাধারণ চোখে দেখা যায় না। এই রূপ দেখার জন্য প্রয়োজন দিব্য দৃষ্টি। আজ আমি তোমাকে সেই দৃষ্টি দিচ্ছি। এই বলেই কৃষ্ণ তার দিব্য শক্তি প্রদান করলেন। আর তারপর যা ঘটল তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। অর্জুন হঠাৎ দেখতে পেলেন কৃষ্ণের শরীর থেকে অসীম আলো বের হচ্ছে। সেই আলো হাজার সূর্যের থেকে উজ্জ্বল। মনে হচ্ছিল পুরো আকাশ আগুনে জ্বলে উঠেছে। কৃষ্ণের শরীর আর মানুষের মতো নেই। তিনি বিশাল, অসীম, অনন্ত। তার অসংখ্য মুখ, অসংখ্য চোখ, অসংখ্য হাত, প্রতিটি হাতে দিব্য অস্ত্র। তার শরীরে দেখা যাচ্ছে পুরো ব্রহ্মাণ্ড, সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, আকাশ, সমুদ্র, পর্বত, সব কিছু তার মধ্যেই অবস্থান করছে। অর্জুন দেখলেন সমস্ত দেবতা কৃষ্ণের মধ্যে উপস্থিত। ব্রহ্মা, শিব, অগ্নি, বায়ু, যম, ইন্দ্র, সবাই সেই বিশ্বরূপের মধ্যে। তিনি দেখলেন অসংখ্য প্রাণ জন্ম নিচ্ছে, আবার অসংখ্য প্রাণ ধ্বংস হয়ে যাচ্ছে। সময় নিজেই যেন কৃষ্ণের শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে। অর্জুনের শরীর কাঁপতে শুরু করল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি বুঝতে পারলেন, যাকে তিনি এতদিন বন্ধু ভাবতেন, তিনি সাধারণ মানুষ নন। তিনি স্বয়ং পরম ব্রহ্ম। তিনি স্বয়ং নারায়ণ।
অর্জুন কাঁপা কণ্ঠে বললেন, হে দেব, আমি আপনার মধ্যে পুরো বিশ্ব দেখতে পাচ্ছি। আমি আপনার শীষ দেখতে পাচ্ছি না, শুরু দেখতে পাচ্ছি না, মধ্যও দেখতে পাচ্ছি না। আপনি অনন্ত। কৃষ্ণের বিশ্বরূপ তখন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। তার মুখ থেকে অগ্নিশিখা বের হচ্ছে। অর্জুন দেখলেন কুরুক্ষেত্রের সমস্ত যোদ্ধা সেই অগ্নিময় মুখের মধ্যে প্রবেশ করছে। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, দুর্যোধন সবাই সময়ের আগুনে বিলীন হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল সময় নিজেই সমস্ত কিছু গ্রাস করছে। অর্জুন আতঙ্কিত হয়ে উঠলেন। তিনি বললেন, হে প্রভু, আপনি কে এই ভয়ঙ্কর রূপে? তখন কৃষ্ণ বজ্রের মতো কণ্ঠে বললেন, আমি কাল, আমি সময়, আমি পৃথিবী ধ্বংস করতে এসেছি। তুমি যুদ্ধ করো বা না করো, এই যোদ্ধাদের মৃত্যু আগেই নির্ধারিত। এই কথা শুনে অর্জুনের শরীর শিউরে উঠল। তিনি বুঝলেন, মানুষ শুধু একটি মাধ্যম, সবকিছু ঈশ্বরের ইচ্ছাতেই ঘটে। আমরা ভাবি আমরাই সব করছি, কিন্তু সত্যি হল আমরা সবাই সেই মহাশক্তির একটি অংশ। অর্জুন তখন হাত জোড় করে কাঁদতে লাগলেন। তিনি বললেন, হে কৃষ্ণ, আমি আপনাকে বন্ধু ভেবে কখনো অসম্মান করেছি, মজা করেছি, ক্ষমা করুন। আমি জানতাম না আপনি কি। তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, কারণ আজ তিনি শুধু কৃষ্ণকে দেখেননি, তিনি সত্যকে দেখেছেন। মানুষ যখন ঈশ্বরকে শুধু মূর্তির মধ্যে খোঁজে, তখন সে সীমাবদ্ধ থাকে। কিন্তু যখন সে বুঝতে পারে পুরো সৃষ্টি ঈশ্বরের প্রকাশ, তখন তার চেতনা বদলে যায়। কৃষ্ণের বিশ্বরূপ আমাদের শেখায় এই পৃথিবীর সবকিছু পরিবর্তনশীল। ক্ষমতা, অর্থ, সৌন্দর্য, সম্পর্ক সব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আত্মা চিরন্তন। আজ আমরা ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ি, মানুষের কথায় কষ্ট পাই, ব্যর্থতায় হতাশ হয়ে যাই, ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, কারণ আমরা নিজেদের সীমাবদ্ধ শরীর হিসেবে দেখি। কিন্তু যেদিন তুমি বুঝবে তোমার ভেতরেও সেই ঈশ্বরের অংশ রয়েছে, সেদিন তোমার সমস্ত ভয় শেষ হয়ে যাবে। অর্জুনও সেই দিন বদলে গিয়েছিলেন। তিনি আর আগের মতো ছিলেন না। তার চোখে আর মোহ ছিল না। তিনি বুঝেছিলেন ধর্মের জন্য যুদ্ধ করা পাপ নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। কৃষ্ণ তখন ধীরে ধীরে নিজের বিশ্বরূপ গুটিয়ে নিলেন। আবার তিনি সেই পরিচিত মানবরূপে ফিরে এলেন। মুখে শান্ত হাসি, চোখে করুণা। তিনি বললেন, অর্জুন, এখন কি তোমার বিভ্রান্তি দূর হয়েছে? অর্জুন মাথা নত করে বললেন, হ্যাঁ প্রভু, এখন আমি বুঝতে পেরেছি। আমি আপনার আদেশ পালন করব। এরপর অর্জুন আবার গান্ডীব তুলে নিলেন। তার ভিতরের ভয় শেষ হয়ে গেছে, কারণ যে মানুষ সত্যকে দেখে ফেলে তাকে আর কেউ দুর্বল করতে পারে না। বন্ধুরা, কুরুক্ষেত্র শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়, আমাদের জীবনও একটি কুরুক্ষেত্র। প্রতিদিন আমাদের ভিতরে যুদ্ধ চলছে। একদিকে ভালো চিন্তা, অন্যদিকে খারাপ চিন্তা। একদিকে সাহস, অন্যদিকে ভয়। একদিকে সত্য, অন্যদিকে মায়া। আর আমাদের হৃদয়ের মধ্যেই বসে আছেন শ্রীকৃষ্ণ। তিনি প্রতিনিয়ত আমাদের পথ দেখাচ্ছেন, কিন্তু সমস্যা হল আমরা তার কণ্ঠ শুনি না। আমরা বাইরের শব্দে এত ব্যস্ত যে ভিতরের ঈশ্বরকে অনুভব করতে পারি না। যখন মানুষ ধ্যান করে, যখন নিজের আত্মাকে জানার চেষ্টা করে, তখন ধীরে ধীরে তার চেতনা জাগ্রত হয়। আর তখন সে বুঝতে পারে জীবনের আসল উদ্দেশ্য
শুধু অর্থ উপার্জন নয়, শুধু নাম খ্যাতি নয়, জীবনের আসল উদ্দেশ্য হল নিজের ভিতরের ঈশ্বরকে খুঁজে পাওয়া। কৃষ্ণের বিশ্বরূপ আমাদের আরেকটি বড় শিক্ষা দেয়, সময় সবচেয়ে শক্তিশালী। আজ তুমি শক্তিশালী, কাল তুমি দুর্বল হতে পারো। আজ তুমি ধনী, কাল সব হারিয়ে যেতে পারে। আজ মানুষ তোমাকে সম্মান করছে, কাল ভুলে যাবে। তাই অহংকার করো না, কারণ সময় সবার উপরে। যে মানুষ সময়কে সম্মান করে, জীবন তাকে সম্মান করে। আর যে মানুষ ধর্মের পথে চলে, ঈশ্বর সবসময় তার পাশে থাকেন। মনে রেখো, অন্ধকার যতই গভীর হোক, সূর্য আবার উঠবেই। জীবনে যতই কষ্ট আসুক, ঈশ্বর তোমাকে কখনো একা ছাড়বেন না। শুধু বিশ্বাস রাখো, নিজের কর্ম সঠিক রাখো, আর হৃদয়ে শ্রীকৃষ্ণের নাম ধারণ করো। একদিন তুমিও অনুভব করবে, তোমার জীবনের প্রতিটি ঘটনার পিছনেও একটি দিব্য পরিকল্পনা রয়েছে। যদি তুমি সত্যিই শ্রীকৃষ্ণকে ভালোবাসো, তাহলে আজই কমেন্টে লিখো, জয় শ্রীকৃষ্ণ। আর ভিডিওটি শেয়ার করো সেই মানুষদের সঙ্গে যাদের জীবনে আজ আশা এবং শক্তির প্রয়োজন। হরে কৃষ্ণ।